হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 তো সকলকেই স্বাগতরা। আজ আমরা আলোচনা করব ইন্ডিয়ান পলিটি থেকে মোট ইম্পর্টেন্ট 10টি চ্যাপ্টার নিয়ে, যে চ্যাপ্টারগুলোর উপর থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এক্সামে আসে। প্রায় বলতে গেলে 90% কোশ্চেন কিন্তু এই 10টি চ্যাপ্টারের উপর থেকেই করা হয়। তো সেই চ্যাপ্টারগুলো কী কী আমরা আজ এই ভিডিওতে দেখে নেব, তার সাথে দেখে নেব এই চ্যাপ্টারের কোন পোর্শন থেকে কী কী কোশ্চেন এক্সামে আসে। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো রকম স্কিপ না করেই। তো বন্ধুরা আর কোনো টাইম ওয়েস্ট করছি না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আরেকটি রিকোয়েস্ট সকলের কাছে, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক চ্যাপ্টারগুলো কী কী। তো শুরু করার পূর্বে আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু চ্যাপ্টারগুলো ডিক্রিজিং অর্ডারে সাজানো আছে, কারণ ফার্স্ট চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ড তার থেকে একটু কম ইম্পর্টেন্ট, থার্ড সেকেন্ড থেকে একটু কম ইম্পর্টেন্ট, এইভাবেই সাজানো আছে। তো ফার্স্ট আছে ফান্ডামেন্টাল রাইটস। তো এখানে আর্টিকেল 12 থেকে 35 আছে, যার মধ্যে প্রত্যেকটি আর্টিকেল কিন্তু পড়ার দরকার নেই। 12 এই আর্টিকেলটা জানতে হবে। স্টেটের যে ডেফিনেশন দেয়া আছে সে সম্পর্কে জানতে হবে। আর্টিকেল 13 এটা দেখতে হবে। জুডিশিয়াল রিভিউ সম্পর্কে দেওয়া আছে। এবং আর্টিকেল 14 থেকে 30 পুরো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, কারণ এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন দেয়। 17, 18, 21, 22, 29, 28 এগুলো কিন্তু দেয়। তাছাড়া আর্টিকেল 32 যে লেক জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্ট হাইকোর্টের, সে সম্পর্কে কিন্তু দেয়া আছে, সে সম্পর্কে কিন্তু আপনাদের তথ্য জানতে হবে। তো এই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, কত নম্বর আর্টিকেল সেটাও জানতে হবে। তো এই হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার। সেকেন্ড আছে পার্লামেন্ট, যার মধ্যে দুটো ভাগ পড়ে যায়, রাজ্যসভা লোকসভা। তো প্রেসিডেন্টকে আলাদাভাবে নিয়ে এসেছি 3rd নম্বরে, তো সেই কারণে এখানে কিন্তু দুটো পড়তে হবে, দুটো পার্ট, রাজ্যসভা এবং লোকসভা। গঠন, রাজ্যসভা লোকসভার কিভাবে ভোট হয়, তাছাড়া লোকসভা রাজ্যসভা মিলে যে সমস্ত কিছু কমিটি আছে ইম্পর্টেন্ট, সে সম্পর্কে কিন্তু জানতে হবে, যার মধ্যে একটি নাম বলছি পিএসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটি, যা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সামনের যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো এই হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। থার্ড যে চ্যাপ্টার প্রেসিডেন্ট, লক্ষ্মীকান্তে আলাদাভাবেই দেওয়া আছে, সেই কারণে আলাদাভাবেই নিয়ে এসেছি। তো প্রেসিডেন্টের ইলেকশন কিভাবে হয়, পার্ডনিং যে পাওয়ার সেটা পড়তে হবে, লেজিসলেটিভ পাওয়ার, এমার্জেন্সি পাওয়ার, এগুলো জানতে হবে, পড়তে হবে। তাছাড়া প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই থার্ড প্রেসিডেন্ট থেকে এইগুলো কিন্তু দেখতে হবে। চতুর্থতে আছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের যে জুডিসডিকশন সেটা জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া সুপ্রিম কোর্টের যে সমস্ত জাজ আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। চিফ জাস্টিস সেটা দেখতে হবে সুপ্রিম কোর্ট থেকে। তো 4 নম্বর সুপ্রিম কোর্ট গেল। 5 নম্বরে আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং মেকিং অফ দ্য কনস্টিটিউশন, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই চ্যাপ্টারকে বাদ দিয়ে যায়, কিন্তু যদি ভালোভাবে দেখা যায়, অ্যানালিসিস করা যায়, সেক্ষেত্রে দেখা যাবে মেন্স বা প্রিলিমস দুটোর ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারের উপর থেকে কোশ্চেন আসে। তো এই যে চ্যাপ্টার, এখানে কিন্তু আপনারা পাবেন কিছু অ্যাক্ট আছে, যেমন 1773, তাছাড়া 1784, 1813, 1833, 1853, 1892, 1858, 1861, 1909, ভারত শাসন আইন 1935, 1919, 1947, ভারতীয় স্বাধীনতা আইন। তো এই সম্পর্কে কিন্তু জানতে হবে, বেসিক ধারণা কিন্তু দরকার এই সম্পর্কে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং মেকিং অফ দ্য কনস্টিটিউশন। তো এই হচ্ছে 5টি চ্যাপ্টার। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী 5টি চ্যাপ্টার কি বলছে। 6 নম্বরে রাখা হচ্ছে দুটোকে একসাথে, কারণ এই দুটোর মধ্যে সামান্য মিল আছে, সেই কারণেই একই দাগে রাখা হচ্ছে, 6 দাগে। ফান্ডামেন্টাল ডিউটি এবং ডিপিএসপি। তো ফান্ডামেন্টাল ডিউটি থেকে খুব বেশি কোশ্চেন আসে না, মাত্র 1টি থেকে 2টি কোশ্চেন আসে। তো কোন কোশ্চেন আসে সেগুলো কিন্তু বলে দেওয়া যায়, যেমন যে সমস্ত ফান্ডামেন্টাল ডিউটি আছে একটি তুলে দিয়ে বলে এদের মধ্যে কোনটি ফান্ডামেন্টাল ডিউটি নয়, এই ধরনের কোশ্চেন আসে। তাছাড়া এটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন আর্টিকেলে আছে ফান্ডামেন্টাল ডিউটি, এইগুলো কিন্তু পড়লে হয়ে যায়, খুব বেশি নেই, মাত্র 2 পেজ কিংবা 3 পেজ মতো আছে। তারপরে যে ডিপিএসপি, এখানে যে 3টি ভাগ আছে সেই ভাগগুলো পড়লে কিন্তু হয়ে যায়। আর এদের মধ্যে যে আর্টিকেলগুলো আছে সবগুলো কিন্তু পড়ার দরকার নেই। ডিপিএসপির মধ্যে 39 এই আর্টিকেল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া আছে 40 ইম্পর্টেন্ট,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 41 ইম্পর্টেন্ট, 44 ইম্পর্টেন্ট, 45 ইম্পর্টেন্ট, তাছাড়া 48 ইম্পর্টেন্ট, 51 ইম্পর্টেন্ট, এইগুলো বলে দিলাম। তাছাড়া যে সমস্ত আর্টিকেলগুলো আছে প্রত্যেকটা আপনারা দেখে রাখবেন, এগুলো একটু বেশি পড়ে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন একটু বেশিই আসে। 40 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 39 ইম্পর্টেন্ট, 44 ইম্পর্টেন্ট। তো এই আর্টিকেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বাদ বাকি আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট নয় এটা বলছি না, সেখান থেকেও কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। তো এই হচ্ছে 6 নম্বর দাগ গেল। এরপর আসছি 7 নম্বর দাগে। এখানে কিন্তু মোট 5টি চ্যাপ্টারের কথা একসাথে বলেছি, এখানে 2টি চ্যাপ্টারের কথা বলেছি, আর এখানে মোট 5টি চ্যাপ্টারের কথা একসাথে বলেছি। যেমন ভাইস প্রেসিডেন্ট, এটা একটু ডিটেলসে পড়তে হবে। সিএজি, ইউপিএসসি, ইলেকশন কমিশন, এজিআই। তো এই এজিআই এর ক্ষেত্রে কিন্তু কোন আর্টিকেলে আছে, পাওয়ার কি, টেনিওর কত, এই সমস্ত কিন্তু দেখলে হয়ে যায়। ইলেকশন কমিশনের ক্ষেত্রেও কিন্তু সেম এই জিনিসগুলো দেখলেই হয়ে যায়। ইউপিএসসির ক্ষেত্রে কত নম্বর আর্টিকেল আছে, কত নম্বর পার্টে আছে, চেয়ারম্যান কে নিযুক্ত করেন, টেনিওর কত, এইগুলো জানলে কিন্তু হয়ে যায়। সিএজির ক্ষেত্রেও কিন্তু সেম আর্টিকেল, টেনিওর, ফার্স্ট সিএজি, প্রেজেন্ট সিএজি কে, সেই সমস্ত কিছু দেখলে কিন্তু হয়ে যায়। তো এই হচ্ছে 7 নম্বর। 6 নম্বরে মোট 2টো চ্যাপ্টারের কথা একসাথে বলেছি, আর 7 নম্বরে 5টি চ্যাপ্টারের কথা একসাথে বলা হচ্ছে, কারণ এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব বেশি বড় না, 1-2 পেজ করেই আছে। আর ভাইস প্রেসিডেন্ট এটা কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে। 8 নম্বরে যেটা আছে প্রিয়াম্বেল, তো এর মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো পরপর, যে টার্মগুলো আছে সেগুলো পরপর সাজাতে দেয় প্রিয়াম্বেলের মধ্যে। তাছাড়া সিকিউলার, ইন্টিগ্রেটি, সোশ্যালিস্ট, এগুলো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে এটা ইম্পর্টেন্ট। আর এই যে টার্ম সিকিউলার, ইন্টিগ্রেটি, সোশ্যালিস্ট, এই সমস্ত টার্মগুলোর অর্থ কী সেগুলো কিন্তু জানতে হবে প্রিয়াম্বেলের মধ্যে থেকে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। লোকাল সেলফ গভর্নমেন্ট, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। এর 2টো পার্ট আছে, পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি। তো যদি মনে করুন 100টা কোশ্চেন আসছে, তো যা তার মধ্যে থেকে 80টা কোশ্চেন কিন্তু পঞ্চায়েত থেকে পাবেন, মিউনিসিপ্যালিটি থেকে 20টি কোশ্চেন। এক কথায় বলতে গেলে মিউনিসিপ্যালিটি থেকে খুব বেশি কোশ্চেন আসে না, আপনারা বাদ দিয়ে যেতে পারেন, যদি সময় থাকে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর পঞ্চায়েত থেকে কিন্তু কোশ্চেন আসে, কারণ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আপনারা দেখলে বুঝতে পারবেন মিউনিসিপ্যালিটি থেকে কোশ্চেন নেই বললে চলে, কিন্তু পঞ্চায়েত থেকে কোশ্চেন আসছে। তো এই হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার। সবার শেষ যে চ্যাপ্টারের কথা বলবো, সেন্ট্রাল স্টেট রিলেশন। এই চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু রিসেন্ট ইয়ারের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। তো নেক্সট সামনে যে সমস্ত এক্সামগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এই সেন্ট্রাল স্টেট রিলেশন এই চ্যাপ্টারের উপর থেকে কোশ্চেন আসতে পারে। রিসেন্ট ইয়ারের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, তো এই কারণেই এই 10 নম্বর চ্যাপ্টারটা নিয়ে আসা। তো এই হচ্ছে টোটাল 10টি চ্যাপ্টার, যেগুলো পড়লে কিন্তু আপনারা বেশিরভাগ কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবেন। প্রায় 90% কোশ্চেন কিন্তু এই 10টি চ্যাপ্টারের উপর থেকেই করা হয়। তো 10টি বলা ভুল, যার মধ্যে 6 নম্বরে 2টো আছে, 7 নম্বরে 5টি আছে, তো 10-এর একটু বেশি, প্রায় 14-15টার মতো চ্যাপ্টার আছে। তো এই হচ্ছে পলিটির কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো পড়লে কিন্তু আপনারা ম্যাক্সিমাম কোশ্চেন এই চ্যাপ্টারগুলোর উপর থেকে পেয়ে যাবেন এক্সামে। তো এটুকুই ছিল আজকের টপিক, আজকের ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন, অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।